নাঙ্গলকোটে নতুন নেতৃত্বের ইঙ্গিত, আলোচনার শীর্ষে ত্যাগী নেতা আব্দুল মোমিন। কুমিল্লার নাঙ্গলকোটের রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাঙ্গলকোট উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা এই নেতা তৃণমূলের নেতাকর্মীদের কাছে একজন ত্যাগী ও পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে 5টি মামলা এবং রাজনৈতিক কারণে তিনি 100 দিনেরও বেশি সময় কারাবরণ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলের জন্য তার এই ত্যাগ ও সংগ্রামী সাধারণ কর্মীদের হৃদয়ে তাকে একটি বিশেষ জায়গায় নিয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা চাপের মধ্যেও তিনি মাঠের রাজনীতি থেকে কখনো দূরে সরে যাননি, বরং প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলের প্রতি নিজের আনুগত্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। শুধু রাজনীতির মাঠেই নয়, ব্যক্তিগত ও সাংগঠনিক বিভিন্ন সংকটেও নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন আব্দুল মোমিন। কারো বিপদে, কারো অসুস্থতায় কিংবা সাংগঠনিক যে কোনো প্রয়োজনে তাকে সবসময় পাশে পাওয়া গেছে বলে দাবি করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের ভাষায়, সুখে দুঃখে পাশে থাকা একজন নেতা হিসেবে আব্দুল মোমিনের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। এদিকে তরুণদের মাঝেও তার জনপ্রিয়তা লক্ষণীয়। রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মের অনেকেই তাকে তাদের পছন্দের নেতা হিসেবে দেখছেন। সাংগঠনিক দক্ষতা, সহজ সরল ব্যক্তিত্ব এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে তরুণদের কাছে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আব্দুল মোমিন আগামী দিনের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যদিও এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নাঙ্গলকোটের রাজনীতিতে তাকে ঘিরে নতুন নেতৃত্বের প্রত্যাশা দিন দিন আরও জোরালো হচ্ছে। সব মিলিয়ে ত্যাগ, সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে নাঙ্গলকোটের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আব্দুল মোমিন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনের নেতৃত্বের সমীকরণে তার নাম গুরুত্বপূর্ণভাবেই উঠে আসতে পারে। নাঙ্গলকোট প্রতিদিন।